নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আসলে জানেন তো, আমরা প্রত্যেকেই সফলতাকে ছুঁতে চাই। সাফল্য কিন্তু আমাদের প্রত্যেকেরই কাম্য, কিন্তু এই যে সফলতা পেতে হলে সবচেয়ে আগে প্রাথমিক সেটা হচ্ছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এবং তার সাথে ভাগ্যের সাথ, মানে ভাগ্যকে নিয়ে কঠোর পরিশ্রম করলে পরেই কিন্তু আমাদের সফলতা আমাদের হাতে ধরা দিতে পারে। কিন্তু কখনো যদি আমরা চেষ্টা করি শুধুমাত্র আমাদের ভাগ্যের দ্বারা আমরা সফলতা পাবো, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কঠোর পরিশ্রম এবং সাথে ভাগ্যকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। আর সেই জন্যই কিন্তু আমাদের সঠিক সময় সঠিক জায়গাগুলো নির্বাচন করার প্রয়োজন আছে। আসলে যেই জায়গাতে গেলে আমাদের ভাগ্যের স্বাদ পাবো, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে, এবং সেই জায়গাগুলো বুঝে নিতে হলেই আপনাদের পৌঁছে যেতে হবে একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন ব্যক্তিত্বের কাছে, যিনি তার নিরন্তর কঠোর পরিশ্রম এবং গবেষণার মাধ্যমে আপনাদের এই সফলতার জায়গাটাতে তিনি আপনাদেরকে পৌঁছে দিতে পারেন। পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এবং আজকের অনুষ্ঠানে, আজকের লাইভ প্রোগ্রামে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। তো হ্যাঁ, কেউ আছে মনে হয়, আচ্ছা, ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি আসানসোল থেকে ফোন করেছিলাম, একটু আমার মেয়ের ব্যাপারে বলার ছিল। কোথা থেকে? আসানসোল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলুন। মেয়ের নাম বলুন আগে। আমার দুই মেয়ে, কিন্তু আমি বড় মেয়ের ব্যাপারটাই আগে বলছি। বড় মেয়েরটাই জানতে চাইছি, মানে অনিন্দিতা মুখার্জি। অনিন্দিতা মুখার্জি 19 নভেম্বর 1992-তে জন্ম, রাত 11টার সময়, এই আসানসোলে। আচ্ছা, রাত 11টা পর্যন্ত তো? হ্যাঁ হ্যাঁ। আসানসোল। আচ্ছা, 19/11/1992, রাত 11টা, আসানসোল। আচ্ছা, ওর কি জন্ম বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে কর্কট লগ্ন, কন্যা রাশি, নরগণ, ঠিক আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, ওর সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে, বুঝেছেন? মানে কর্কট লগ্ন তো, মানে ওর শ্বশুর বাড়িতে বা ইয়েতে বিয়ে যেখানে হয়েছে সেই জায়গায় কিন্তু ওর কিন্তু মানে অশান্তি বা ঝামেলা কিন্তু এই সময় যাবে প্রচণ্ডভাবে। তাও কিন্তু মানে নিজেরই কোনো লোকের কারণে হবে, ঠিক আছে, এরকম কিন্তু ওর দেখাচ্ছে। মানে নিজের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে বলুন, ক্লিয়ারলি একটু বলুন। মানে অ্যাকচুয়ালি আমার দুই মেয়ে, তো আমার এই বড় মেয়ে আর ছোট মেয়ের ওই 4-3.5 বছরের গ্যাপ আর কি বয়সে। তো বড় মেয়ের বিয়ে হয়েছে, তারপর থেকে আমার ছোট মেয়েরও ওই বড় মেয়ের দেওয়ারের সাথে দুই ফ্যামিলি খুবই ভালো, একটু প্রেম টেম ভালোবাসা যেটা হয়ে গেছে। আচ্ছা, তো এতদিন দুই মেয়ের সম্পর্ক খুব ভালো ছিল, মানে যতদিন মানে প্রেম হয়েছে সবাই রাজি, বাড়ির লোকও রাজি, দুই বোনও খুব খুশি, ভাইরাও খুশি, সবই ঠিক ছিল। কিন্তু এই বিয়ে হওয়ার পর থেকেই, 6 মাস হয়ে বিয়ে হয়েছে, তারপর থেকে একটা মানে 3 মাস যেতে না যেতেই খুব বাজে ধরনের অশান্তি শুরু হয়ে গেছে। দেখুন, ফার্স্ট অফ অল ওদের এক জায়গায় বিয়ে হওয়াটা উচিত হয়নি, কারণ বড় মেয়ের যা ছক, ওর কিন্তু বোন কাছাকাছি থাকলে কিন্তু মানে ভালো নয়। তো সেক্ষেত্রে কিন্তু একই বাড়িতে দুজনের বিয়ে হওয়াটা উচিত হয়নি। এটাই কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে করেছিলেন বিয়েটা ওদের? না, তাহলে ভালো ছিল, দুই বোনের সম্পর্ক খুব ভালো ছিল, তো সবাই রাজি হয়ে সম্পর্ক ভালো থাকলেও কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু চলে না। কারোর দূরে থাকার যোগ থাকে, কারোর কাছে থাকার যোগ থাকে, এরকম বিভিন্ন রকম ইয়ে থাকে ছকে। সেগুলো কিন্তু দেখে বুঝতে হয়, তবে তার উন্নতি, তার সুখ শান্তি সব নিয়ে আসে। মানে তার কাছে, বাড়ির কাছে থাকলে হবে না দূরে থাকলে হবে, এরকম জিনিসগুলো কিন্তু করে, ঠিক আছে। আর যেটা দেখতে পাচ্ছি বড় মেয়ের কিন্তু মানে শ্বশুর বাড়িতেও মানে খুব একটা ভালো ইয়ে নয়, ওর শরীর স্বাস্থ্য নিয়ে। ওর কি কোনো মিসক্যারেজ বা কিছু হয়েছে? সন্তান খুব একটা ভালো নয় ওর। হ্যাঁ, ওর কিন্তু সন্তান হতে খুব সমস্যা আছে, সন্তানের জায়গায় কিন্তু খুব প্রবলেম, ওর কিন্তু সন্তান হতে চাইবে না, ঠিক আছে। এটা কিন্তু প্রচন্ড সমস্যা, তবে এটা কিন্তু রেমেডি করে দেওয়া যাবে, এই জিনিসটা কিন্তু ঠিক করে দেওয়া যাবে। আর যেটা আমাকে একটা বলুন, মানে ওদের শ্বশুরবাড়ির জায়গায় খুব একটা লগ্নে মঙ্গল আর রাহু শনিরও দৃষ্টি রয়েছে। আচ্ছা, তৃতীয় স্থানে রবি রাহু। হ্যাঁ, তো ওর কি মানে ওর শ্বশুরবাড়ি থেকে কেউ কোনো অপঘাতে বা কিছু মারা গেছে কখনো? হ্যাঁ, অপঘাতে তো মারা গেছে, ছোট মেয়ে বিয়ের আগে অবশ্য মারা গেছে। ওটা আপনার ও নিজেরই ননদ, মানে অ্যাবনর্মাল টাইপের ছিল, সবাই দেখে দেখে রাখতো, হঠাৎ ঘুমের আগে। দেখুন, ওই সময় যে মারা গেছে ওইটা কিন্তু মানে একটা নেগেটিভ প্রভাব ফেলে গেছে, সেই প্রভাবটা রয়েছে, ওটা কিন্তু দোষটা কাটানো হয়নি।
বুঝেছেন? ওটার জন্য কিন্তু ওর দৃষ্টি পড়েছে ওর উপরে, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু ওর উপরে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তখন ছোট মেয়ে অতটা বললাম তো ওকে শারীরিকভাবে ভোগাবে প্রচন্ড ভাবে। ও কিন্তু খুবই শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু ও কিছু বলতে পারবে না, সব চেপে রেখে কিন্তু ওর শরীর স্বাস্থ্যও কিন্তু আরো প্রবলেম করবে, নার্ভের সমস্যা এগুলো কিন্তু বাড়িয়ে দেবে ওর, ঠিক আছে? ও কিন্তু কাউকে কিছু খুলে বলতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সকাল থেকে দুই মেয়ে, ছোট বোন বড় বোনের নামে, বড় বোন ছোট বোনের নামে, মানে আমি ঠিক গুলিয়ে ফেলছি, কিছুই বলে। কিন্তু আমি আমার বুঝতে ছোট বোন পেরেছি। একটু চালাক চতুর, একটু একটু মানে কুটিলা টাইপের আছে, হ্যাঁ। নিজের সন্তান তাও বললাম, তো বড়টা একদম উল্টো, সমস্যা আমি দেখলাম সেটাই বলছি ওই জন্য, যে ওর কিন্তু খুব শান্তশিষ্ট আর খুবই ভালো স্বভাবের, নরম স্বভাবেরও, সেই কারণে ও কিন্তু কাউকে কিছু বলতে পারবে না, কষ্টটা কিন্তু ভেতরে রেখেই দেবে, ওর জন্য কিন্তু আরো মানে শারীরিক বা মানসিক সব জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করবে, ঠিক আছে? আর ওর এই জায়গাগুলো কিন্তু ঠিক করা যাবে, সেগুলো কিন্তু ইমিডিয়েট রেমেডি করতে হবে। বাস্তুর জায়গাটাও ঠিক করতে হবে, বাস্তুটা কিন্তু ঠিক নেই, বাস্তুটা কিন্তু দূষিত হয়ে আছে, সেই কারণে কিন্তু গৃহবন্ধনী কিন্তু একটা দিতে হবে, গৃহের দোষ কাটিয়ে গৃহবন্ধনী একটা দিতে হবে, তবে গিয়ে কিন্তু ঠিক। এই বাড়ির না, আমি তো দূরে শাশুড়ি, যাই হোক, তো এর জন্য আমাকে ওকে নিয়ে আসতে হবে কি, বড় মেয়েকে, না কি লাগবে? বড় মেয়ে অন্তত জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা নিয়ে আসবেন, আর পারলে হাতের ছবি বা কিছু নিয়ে আসবেন, ঠিক আছে? যোগাযোগ করবেন। তবে আপাতত একটা আমি টোটকা বলছি, এটা করতে পারেন। ওদের বাড়িতে বড় মেয়েকে বলবেন যে এই সামনে এই যে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমার দিনে একটা মাটির ঘটে 3টে পাতিলেবু দিয়ে এবং গঙ্গা জল দিয়ে ওই মাটির ঘরটার ওপরটা কিন্তু মানে নরম মাটি দিয়ে পুরো চাপা দিয়ে দেবে, যে সেটা ওদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে যদি পোতার জায়গা থাকে সেখানে পুঁতে দেবে, অথবা সেই কর্নারে রেখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু ওর উপরে প্রভাবগুলো আমরা কাটাবে। হ্যাঁ বলুন। বিশেষ সময় করতে হবে না? বিশেষ সময় করতে হবে বলতে এইটা দোল পূর্ণিমার দিনে সকাল 12টার মধ্যে করলেই হবে, ঠিক আছে? আর করার সময় মানে সবার আড়ালে করবে না? সবার আড়ালেই করবে, যাতে কেউ না দেখে, বা ভোরবেলাতেও করতে পারে, ঠিক আছে? ওইটা করবে মানে ওটা একটু বোকা ধরো না, বুঝতে পেরেছি। ওকে এটা বুঝিয়ে দেবেন, এটা করবে অবশ্যই, ঠিক আছে? এটা করলে ওর উপরে যে প্রভাবগুলো এগুলো অনেকটা কাটিয়ে দেবে, বাস্তুর জায়গাটা অনেকটা ঠিক করবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই ওকে, হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো নিয়ে আপনি যোগাযোগ করবেন। সন্তান স্থান ঠিক হবে, অবশ্যই ঠিক হবে, ঠিক করে দেওয়া যাবে, আমি বলছি যখন সেটা হবেই, ঠিক আছে? যদি না হতো আমি ফালতু কথা বলি না, যদি না হতো আমি বলে দিতাম হবে না, ঠিক আছে? কারণ কিছু জিনিস দেখুন সব যে করে দিতে পারবো তা নয়, আপনার চাকরির যোগ নেই, আপনার সন্তানের যোগ নেই, কিছুই নেই, আপনাকে আমি করে দিতে পারবো তা নয়, আমি ভগবান নই যে সব করে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু আপনারও সেগুলো থাকতে হবে, কিছু প্রবলেম আছে যেগুলো কাটিয়ে দিলে সেই জায়গাগুলো ঠিক হবে, ঠিক আছে? তো সেইগুলো আছে, করা যাবে, কিন্তু একদমই কিছুই নেই তার ক্ষেত্রে কিন্তু করে দেওয়া সম্ভব নয়, এই জিনিসটা কিন্তু মানুষকে বুঝতে হবে। তো এইটা ওর ক্ষেত্রে রয়েছে, ওর কিন্তু এই প্রভাবগুলোর জন্য, বাইরের যে এক্সটার্নাল প্রভাবগুলো পড়েছে সেগুলোর জন্য কিন্তু বেশি ডিস্টার্ব করে দিয়েছে, সেটা কিন্তু কাটিয়ে দেওয়া যাবে, তবে ইমিডিয়েট যোগাযোগ করবেন। বারবার বলি, দেরি করলে কিন্তু রেমেডি কোনো কাজ করবে না, ঠিক আছে? তখন কিন্তু মানে খরচা করেও কোনো লাভ হবে না, রেমেডি করেও লাভ হবে না, ঠিক আছে? ঠিকঠাক সময়, এখনো সময় আছে, ওর এটা যোগাযোগ করবেন, তাহলে করে দেওয়া যাবে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, ভালো থাকুন, এবং দেখুন একটা চার্ট থেকে কিভাবে তার অবস্থা, মানে তার বোনের সাথে তার রিলেশনটা কি সেটা কিন্তু বলা সম্ভব। আসলে এই ব্যাপারগুলোই হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের জায়গা। জ্যোতিষার্ণ গৌরব যেটি মানে একটা লাইভ অনুষ্ঠানে প্রেডিকশন করে আপনাদেরকে দেখালেন, তো সেক্ষেত্রে যখন চেম্বারে আসবেন এর থেকে আরও মানে সুবিস্তারে অনেক কিছু জানতে পারবেন, আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনায় কিন্তু বলে দিতে পারবেন, তাই তো? অবশ্যই জিনিসগুলো অবশ্যই জানা যায়, সবারই এই শুধু এই ছক দেখে বলা যাবে তা নয়, কিছু কিছু ছকে একদম বাইরে এরকম থাকে, অবশ্যই কিছু ছকের ক্ষেত্রে কিন্তু অনেক গভীরে যেতে হয়, তবে গিয়ে হয়, সেই কারণেই কিন্তু টাইমটা লাগে একটা বিচার করতে গেলে। সেই জিনিসটা আমি বারবার বলি, আপনাকে সেই টাইমটা অ্যাস্ট্রোলজার দিচ্ছে নাকি সেটা দেখে নেবেন, কারণ সেই টাইম ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আপনার ক্ষেত্রে এই বিচার করা, ঠিকঠাক জায়গায় করা, বা সমস্যাটা ঠিকমতো ধরা এবং সেটা রেমেডি করা সম্ভব নয় যদি ঠিকমতো বিচার না করা যায়, এবং সেটা টাইম লাগে অবশ্যই, সেই টাইমটা দিচ্ছে নাকি, ঠিক আছে? কারণ এই যে আমাদের কথায়, আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা বলে যে শুধু লাক বা ভাগ্য এটা থাকলে কিন্তু হবে না, আপনাকে হার্ড ওয়ার্কও করতে হবে, আবার শুধু হার্ড ওয়ার্ক করলেও হবে না, আপনার ভাগ্যেরও কিন্তু সহায়তা লাগবে, দুটো মিলিয়ে কিন্তু আমাদের লাইফে সাকসেস নিয়ে আসে, এটা বুঝতে হবে। আপনি প্রচুর খাটাখাটনি করছেন, আমার এরকম প্রচুর দেখা আছে, কারণ আমি নিজেও পড়াশোনার সঙ্গে যুক্ত, অনেক স্টুডেন্ট বা পড়িয়েছি যাদেরকে আমি দেখেছি যে প্রচুর খাটাখাটনি করছে, করছে,
তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোর কিন্তু এরকম জায়গায় একটা ডিস্টার্ব আছে বড় সড়ো পরীক্ষাতে গিয়ে। তো সেগুলো কিন্তু তার মা বাবাকেও কিন্তু বলা হয়েছিল। তো সেই জিনিসগুলো কিন্তু তারা তখন পাত্তা দেয়নি। কিন্তু একটা বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দিয়ে দেখা গেছে তাদের বিশাল প্রিপারেশন, খুব ভালো প্রিপারেশন, খুব হার্ডওয়ার্কিং ছেলে, কিন্তু তারপরেও কি দেখা যাচ্ছে সে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যে পরীক্ষাটাই দিতে পারছে না, বা পরীক্ষার সময় গিয়ে কিছু সমস্যা হয়ে যাচ্ছে বড় সড়ো, যেগুলোর কারণে কিন্তু প্রবলেমটা কিন্তু আনছে। তো এইগুলো কিন্তু তার ছকে থাকে। তো এইগুলো দেখে জিনিসগুলো বিচার করা উচিত। এবং সেই কারণে মানে শুধু হার্ডওয়ার্ক করছে বা খাটাখাটনি করছে তাহলে হবে না, তার সঙ্গে কিন্তু তার লাকেরও দরকার বা ভাগ্যেরও দরকার। সেই ভাগ্যটাই কিন্তু আমরা করে দিতে পারি কিছুটা, যেটা আমরা মানে যে সমস্ত দোষ বা বাধাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে আমরা করে দিতে পারি। এবার শুধু ওগুলো করে দিলেই যে হবে তা নয়, আপনাকে কিন্তু তার সঙ্গে নিজেকেও চেষ্টা করতে হবে, তবে গিয়ে কিন্তু হবে। আমাকে সরস্বতী কবচ দিয়ে দিলা আর আমি সেটা নিয়ে কোনো পড়াশোনা করলাম না, কিছু না, বসে থাকলাম, তাহলে কি আমি পরীক্ষায় পাস করে যাবো বা ভালো জায়গায় যেতে পারবো? কোনো দিনই হবে না। তো সেই জিনিসটা কিন্তু নয়। আমার মাথা, হাত, পা, চোখ সবই দিয়েছে। তো সেক্ষেত্রে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কাটিয়ে নিতে হবে। যে আমি খাটাখাটনি করেও যে সাকসেসটা পাচ্ছি না, অনেকে আছে প্রচুর খাটছে কিন্তু সেই জায়গায় সাকসেসটা সেরকমভাবে পাচ্ছে না, আশানুরূপ ফল পাচ্ছে না। আবার অনেকে থাকে যেখানে কিন্তু মানে খুব একটা বেশি কিছু খাটাখাটনি না করেও কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। তখনই কিন্তু বুঝতে হবে তার কিন্তু লাকটা ফ্যাক্টর, মানে লাকটা কিন্তু ম্যাটার করছে তার ক্ষেত্রে। মানে সেই জিনিসগুলো মানে একটা এক্সাম হল বলুন, যে কোনো একটা পরিবেশ সিচুয়েশন বলুন, সেটা কিন্তু ডিপেন্ড করে তার উপরে যে কি সেই সময়টা কেমন, তার সেই দিনটা কেমন, সেই জায়গাটা কেমন, সেটা কিন্তু ডিপেন্ড করে। সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তার সাকসেস ম্যাটার করবে। আচ্ছা, বলুন কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। বহরমপুর থেকে? আচ্ছা, কি নাম আপনার? অমিতাভ দাশগুপ্ত। আচ্ছা, বলুন। আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আমি তাদের প্রোগ্রাম দেখি, আমার খুবই ভালো লাগে। এমনকি তাদের মানে প্রত্যেক দিন প্রোগ্রাম দেখি, আমার খুবই মানে ভালো লাগে। ধন্যবাদ, ধন্যবাদ। বলুন এবার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 16/5/1987। 16/5/1987। সময় বলুন। সময় সকাল 8:30। আর জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। আচ্ছা, 16/5/1987 সকাল 8:30 মুর্শিদাবাদ, তাই তো? আচ্ছা, জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, মিথুন লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, ঠিক আছে? এগুলো জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা আচ্ছা, যেটা দেখছি আপনার লগ্নে মঙ্গল, মাঙ্গলিকের দোষ রয়েছে, শুক্র রাহু, তো রবি বুধের একটা কানেকশন রয়েছে ভালো, বৃহস্পতির একটা। তো সেক্ষেত্রে আপনার টিচিং লাইন বা কিছুতে কিন্তু যাওয়ার একটা যোগ আছে, ঠিক আছে? সেই দিকে কিন্তু থাকার যোগ। আর এর সঙ্গে কিন্তু মানে এই দিকটা কিন্তু আপনার জন্য শুভ আছে, বুঝেছেন? তো আপনি কোনো টিচিং, আমার টিচিং লাইনে আমার মানে এসেছিল ওটাই, কিন্তু আমি যেহেতু বিজনেস মানে আমি নিজের বিজনেসটাই আমি পছন্দ করি, তো তাই আমি টিচিং লাইনটা ছেড়ে দিয়ে আমি নিজের বিজনেসটাই করেছি। ও, মানে আপনি আগে শিক্ষকতা করতেন, সেখান থেকে এখন আপনি ব্যবসাতে চলে এসেছেন। হ্যাঁ। শিক্ষকতা ছেড়ে দিয়েছেন না সাথে সাথে দুটো একসাথে নিয়ে কেন ছাড়লেন কেন? শিক্ষকতা ছেড়ে দিয়ে, শিক্ষকতাটা ঠিক আমার মানে আমার মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি বিজনেস লাইনেই যাব। আচ্ছা, দেখুন আমি একটা কথা বলি, একটা বিজনেস করব, ওইটাই আমার ছোটবেলা থেকে। আপনি নিজে ঠিক করেছেন বিজনেস লাইনে যাবেন, কিন্তু আপনি কি একবার কোনো কারোর সঙ্গে কনসাল্ট করেছেন যে বিজনেস লাইনটা আপনার জন্য ভালো নাকি? আপনার আমি 2-3 জনের সাথে কনসাল্ট করে তারপরে মানে বিজনেস লাইনে এসেছিলাম। তাহলে তো বলবো আপনি ভুল জায়গায়, তাহলে বলবো আপনি ভুল জায়গায়। এটা নিয়েও আমি করছিলাম, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমার যে কটা বিজনেসে আমি নেমেছি সবগুলোই মানে ফ্লপ গেছে। আচ্ছা, বললাম তো, এইটাই তো আপনি দেখুন ভুল আগেই জায়গায় তাহলে বললেন, মানে গেছেন। এটা আপনার বলার আগেই উনি বললেন যে আপনি কারোর সাথে কি কোনো কনসালটেশন করে তারপরে করেছেন। এইটা এটাই কিন্তু হচ্ছে ভুল অ্যাস্ট্রোলজি। জায়গা, উনি ভুল জায়গায় আর কি বিয়ে হয়েছেন, কারণ ওনার ছকে কিন্তু বিজনেসের জায়গা একদমই ভালো নয়। আচ্ছা, ওনার বিজনেসের দিকে যাওয়াই উচিত না। যাওয়া মানেই উনি কিন্তু সমস্ত টাকা পয়সা সব খুইয়ে সর্বশান্ত হয়ে বসে থাকবেন। মানে ঠিক এটা আছে? করলেন কেন শিক্ষকতা ছেড়ে বিজনেসে? মানে এইটার দিকেই তো বলছি যে উনি নিজেই ঠিক ভুল করেছেন, decision। তারপর কারা আর কি তাকে পরামর্শ এটাই দিয়েছে গ্রহের ভালো অবশ্যই কারণে ঘরের হয়েছে। গ্রহের ফের, তো এইটা তো থাকবেই। তো সেই কারণেই মানে ঠিকঠাক যাওয়াটা খুব দরকার। যে আপনার এই জায়গাটা ঠিক ছিল না, মানে ঠিক ছিল না, তো সেই কারণে এই জায়গাটা যাওয়াটা উচিত হয়নি। আপনার কিন্তু টিচিং লাইনটাই ভালো ছিল, আপনি সেটা ভুল করেছেন। আপনি যাদের পরামর্শ নিয়েছেন তারা কিন্তু আপনাকে ভুল পথে চালিত করেছে, ঠিক আছে?
এবং এর জন্য নিশ্চয়ই রেমেডিও দিয়েছেন। প্রমোটার করছিলাম, সেখানে মানে প্রচুর লস খেয়েছি। তারপরে আমি এমনি আমার ওই আলু গোডাউনে একটা মানে বিজনেসে নেমেছিলাম, এগুলো সব পার্টনারশিপ বিজনেসে নেমেছিলাম, মানে খুবই লস খেয়েছি। তারপরে এখন বর্তমানে আছি আমি মানে ওই মদের দোকান আছে। আচ্ছা, যেটা দেখছি আপনার এখন যা অবস্থা, আপনার কিন্তু মদের ব্যবসা বা ইয়ের লাইসেন্স পাওয়ার কথা নয়, ঠিক আছে? না, লাইসেন্স পাইনি আমার মানে কারণ ঝামেলা থাকার কথা। মানে ও আমাকে 2 বছর ধরে বলে যাচ্ছে যে লাইসেন্স করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত লাইসেন্স পাইনি। দেখুন, আপনার চতুর্থ স্থানে কেতু। চতুর্থ স্থান হচ্ছে মানুষের বন্ধু বান্ধব স্থান। সেখানে কেতু বস থাকা মানে বন্ধু বান্ধব দ্বারাও কিন্তু ভুল চালিত হবেন এবং ঠকবেন, প্রতারিত হবেন। আপনি পার্টনারশিপে ব্যবসা বা যাই করুন এবং বন্ধুদের পরামর্শে যে কোনো ব্যবসা শুরু করুন, সেটা কিন্তু আপনার জন্য মানে খুবই খারাপ জায়গায় নিয়ে যাবে আপনাকে। এই যে আপনার যে আজকে এই অবস্থা, এটার জন্য কিন্তু প্রচন্ডভাবে আপনার বন্ধুরা কিন্তু দায়ী। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। মানে আমরা একসাথে পার্টনারশিপ বিজনেস করতাম, কিন্তু এবার আমার পজিশন এমন হয়ে গেছে, প্রচুর ধার দেনায় আটকে গেছি। কিন্তু ওরা যে পার্টনারশিপে ছিল, ওরা অন্য জায়গায় চলে গেছে। হবে আপনাকে ঠকিয়ে সমস্ত কিছু তারা আর কি নিয়ে বেরিয়ে যাবে, এইটাই আর কি আপনার ছকে রয়েছে। এই কারণেই আপনার কিন্তু এই জায়গাগুলো প্রোটেকশন দরকার ছিল। আপনার যেটা দেখছি, আপনার ওয়াইফও কিন্তু সঙ্গে থাকার কথা নয়, কারণ লগ্নে মঙ্গল তো, আপনারও কিন্তু শুক্রের ওপর রাহুর দৃষ্টি, অর্থাৎ মানে অন্য কোনো অ্যাফেয়ার বা কিছুতে জড়িয়ে যাওয়ার কথা আপনার স্ত্রীর, ঠিক আছে? শুক্র রাহু যেহেতু কানেকশন রয়েছে। না, আমার ওয়াইফ এখন মানে এইসব ঝামেলা, তারপর অশান্তি, আর এমনি টাকা পয়সা নেই তো, মানে প্রচুর ঋণে জড়িয়ে গেছি, তো আমার ওয়াইফ ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে। এটা হবেই, কারণ এই প্রতিকারগুলো আপনি তখন করাননি, বিয়ের আগে এগুলো করানো হয়নি কিছু, ঠিক আছে? তো সেই কারণেই জায়গাটা এরকম ডিস্টার্ব করে দিয়েছে। না, প্রতিকার করাইনি, কিন্তু আমি ওদের মানে জ্যোতিষের পরামর্শ নিয়ে নেমেছিলাম। তাহলে আর কিছু বলার নেই। আপনাদের মতো মানুষরা যদি বুঝেও কিছু না করেন, তাহলে কিছু বলার নেই। এতবার ধরে বলা হচ্ছে যে কি ধরনের ইয়ের কাছে যাওয়া উচিত বা কাদের কাছে যাবেন, কিভাবে বুঝবেন, তো সেগুলো বলার পরেও যদি আপনারা এরকম ভুল জায়গায় যান, মানে তখন আপনি যার আপনাদের কাছে গিয়েছিলেন কি বলেছেন উনি আপনাকে? এই যে বিজনেসের পরামর্শ দিয়েছে, আমাকে বিজনেসের পরামর্শ দিয়েছেন, এবার কোন বিজনেসে গেলে ভালো হবে ওটার পরামর্শ দিয়েছিলেন, তারপরেই আমি নেমেছিলাম। আচ্ছা, সেটা শুনে আপনার কি দাঁড়ালো? আলটিমেটলি কত বছর আগে করেছেন বা এখন আপনি মানে সেটা শুনে আপনার কি হয়েছে, কি অবস্থায় আছেন সেটা বলুন। এখন তো খুবই মানে খারাপ পজিশনে আছে, মানে জলে কুমির ডাঙায় বাঘ, মানে এরকম অবস্থায় আছে। আচ্ছা, জলে কুমির ডাঙায় বাঘ এই অবস্থায়। ওনাকে বললাম তো পুরো সেই চেপে জন্যই মানে যে ধরেছেন। সঠিক মানুষের কাছে পৌঁছানো, এটা কিন্তু ভীষণভাবে দরকার। মানে সঠিক অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করা, এবং এই ক্ষেত্রে অবশ্যই একটু আপনারা ফলো করবেন। মানে অনুষ্ঠানগুলো যদি একটু ঠিকভাবে ফলো করেন বা বিভিন্ন জায়গা থেকে মানে একটা চেম্বারে গিয়ে যারা যারা আসছেন তাদের বক্তব্যগুলো শোনেন, সেখান থেকেও কিন্তু আমার মনে হয় কিছুটা বোঝা যাবে, তাই অবশ্যই না? আপনার বাস্তুরও প্রবলেম আছে, ঠিক আছে? আমি দাদুর প্রোগ্রাম অনেকদিন থেকে দেখছি, ওনার প্রেডিকশন গুলো আমি শুনি, মানে খুবই প্রেডিকশন গুলো যেগুলো করেন খুবই মানে আমার মনে লেগেছে। সেই জন্য আমি দেখুন, আপনার কিছু যোগ আছে তো ওগুলোর জন্য। আমার এই বিজনেসটা যে আছে ওটা কি আলটিমেট থাকবে? না, এই বিজনেস আপনার থাকবে না। মানে চাপে আছে, প্রচুর ইনভেস্ট হয়ে পড়েছি। এইটা নিয়ে আপনি আইনি সমস্যায় জড়িয়ে যাবেন। আপনার যা আছে আপনি কিন্তু আইনি সমস্যায় জড়াবেন আগামী 3-4 মাসের মধ্যে, ঠিক আছে? ষষ্ঠে শনির ওপর রাহু দৃষ্টি, পুলিশি ঝামেলা, আইনি সমস্যায় কিন্তু জড়াবেন। আর আপনার বৃহস্পতি রাহু এক ঘরে বসে, যেটা কিন্তু গুরুচণ্ডাল দোষ করছে, যার কারণে কিন্তু আপনি লাইফে সমস্ত কিছু কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন, প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন, যেগুলোর জন্য কিন্তু আজকে এই জায়গায় চলে এসেছেন, বুঝেছেন? এই জায়গাগুলো ঠিক করতে হতো, তবে গিয়ে প্রবলেমটা ঠিক হতো। তো এইগুলো ঠিক করা হয়নি বলেই ভুল সিদ্ধান্ত হয়ে সমস্ত কিছু। এবার থেকে ভবিষ্যতে আর যাতে না হয়, এগুলো অনেকটা জায়গাটা ঠিক করা যাবে, ঠিক আছে? মানে আপনি সময় থাকতেই চলে আসবেন। দেখুন, আরেকটা ব্যাপার আমি শেয়ার করব, যে আমি বারে বারে বলি যে একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে অবশ্যই আপনারা বেশি প্রেফারেন্স দেবেন, বেছে নেবেন। কেন? অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে চর্চা সবাই করতে পারেন, সবারই অধিকার আছে, যে অশিক্ষিত সবাই করতে পারেন, বাট যেটা আমার মনে হয় যে এটা অতটা সহজ নয় যে একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ এটাকে সেভাবে বুঝতে পারবেন, কারণ এখানে অনেক টুইস্ট আছে তো অ্যাস্ট্রোলজিতে, এবং সেটা একজন মানুষের জীবনে প্রয়োগ করা, সেটার জন্য কিন্তু প্রচুর বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। তো সেই জায়গাটা অনেকে আর কি এই জিনিসটাকে আর কি বিশ্বাস করে না, এই করে না, কিন্তু পরে যখন সমস্যায় পড়ে তখন কিন্তু জিনিসটা নিয়ে ভোগে, তখন কিন্তু কিছু করার থাকে না। আপনারা এই ধরনের বড় বড় যারা বিজনেসম্যান বলুন বা যারা বড় বড় জায়গায় দাঁড়িয়েছে, সেলিব্রিটি হয়েছে, তাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন, এই মুকেশ আম্বানি বলুন, বলুন, এদের ক্ষেত্রেও এরাও কিন্তু দাঁড়ান একটু ধরুন,
এরাও কিন্তু মানে অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন কিছু ইয়ে করে একদম, রেমেডি একদম। করিয়ে এরা তো কিন্তু আরো এরকম বেশি জায়গায় করে। রয়েছে। তারা কিন্তু মানে ওই জায়গায় রয়েছে, এত বোকা নয় যে জিনিসটার কিছু নেই বা কিছু ইয়ে নেই জেনেই মানে বিশ্বাস না করে জিনিসটাকে ইয়ে করছেন, তা নয়। তারা কিন্তু জিনিসটার উপর বিশ্বাস রেখে জিনিসটা এগিয়ে যাচ্ছেন, তবে কিন্তু তাদের সেরকম ঠিকঠাক ইয়ে হচ্ছে। ঠিকঠাক রেমেডি বা ইয়ে করা গেলে অবশ্যই আপনাকে অনেকটা এগিয়ে দেবে। একদম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক এবং আছে? ভুলভাল জায়গায় গেলে আপনি হ্যাঁ, অনেকেই ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ে আমার কাছে যাবেন। আসে যে আমি অনেক জায়গায় দেখিয়েছি, এত এত খরচা করেছি, আপনি আমাকে কমের মধ্যে করে দিন। এরকম করে হবে না জিনিসটা। আপনি অনেক জায়গায় গেছেন, ভুল করেছেন, জিনিসগুলো আপনার সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। এবার সেটাকে কাটাতে গেলে তার তো যেটা খরচা বলুন ইয়ে বলুন সেগুলো তো মিনিমাম তাকে দিতেই হবে, তাই না? হ্যাঁ, সেটা সেগুলো তো করা সম্ভব নয়। এসে যদি বলেন আমার কাছে কান্নাকাটি করেন, এরকম ভাবে সম্ভব নয়। আপনাদের সেগুলো বারবার আমি বুঝিয়ে দিই জিনিসগুলো, আপনারা তারপরেও যদি না শোনেন সেক্ষেত্রে আপনাদের দুঃখ তো কেউ ঘোচাতে পারবে না। আচ্ছা, কে আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, আমি এদের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বর্তমান থেকে ওকে, ছেলের নামটা বলুন। শুভদীপ দে, শুভদীপ দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 26শে মে 2009, 26শে মে 2009। সময় বলুন। 9:17 রাত্রিবেলা, রাত্রি 9:17। আর জন্মস্থান? বর্তমান। ওকে, আপনি এই অনুষ্ঠানটা ফলো করেন? এতক্ষণ ধরে দেখছিলাম, সবার অনেক কথা শুনছিলাম। ও আজকেই ফার্স্ট দেখলেন? না না, দেখেছেন, আগের থেকে ফলো করছেন। বেশ, ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছে। মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ মঙ্গলবারে জন্ম, কর্কট লগ্ন, মিথুন রাশি। জানেন মৃগশিরা রাশি লগ্নটা কি জানেন? হ্যালো, হ্যাঁ, আপনার ছেলের রাশি লগ্ন জানেন? না এটি শুনলাম, বললো কর্কট কি? কর্কট লগ্ন, মিথুন রাশি, ঠিক আছে? এখন কিন্তু সময় খুব একটা ভালো নয়, ওর কিন্তু শনির ঢাইয়া চলছে, ঠিক আছে? বলুন কি প্রবলেম আছে? ওর কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু ডিস্টার্ব করবে এখন, আর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু ভোগাবে, ঠিক আছে? পড়াশোনাটা জানতে চাই। পড়াশোনার পড়াশোনা জায়গায় কিন্তু বলছেন এখন ডিস্টার্ব আগের করবে। তুলনায় একটু খারাপ চলছে কি? পড়ে তো সারাক্ষণই বই নিয়ে বসে থাকে। ওর আর হচ্ছে result কি লগ্নে করে? কেতু, দেখুন ওর লগ্নে কেতু, ওর কিন্তু মানে চঞ্চল খুব হবে মাইন্ড, ঠিক আছে? খুব অস্থির চিত্ত, মানে ও কোনো কিছুতে কনসেন্ট্রেট করা বা ফোকাস করা কিন্তু হবে না, মনোযোগের অভাব হবে ওর, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু হয়ে আছে। ওর লগ্নে কেতু থাকলেই কিন্তু তার কিন্তু একটা মানে মানসিক জায়গা কিন্তু একটু মানে তাকে ডিস্টার্ব করবে, পড়াশোনার দিকে কিন্তু তার মনোযোগ কম হবে, ঠিক আছে? এটা একটা হয়ে আছে। দ্বাদশে চন্দ্র কিন্তু মেন্টাল জায়গা এমনি কিন্তু খুব ডিস্টার্ব করে, কথা শুনতে চাইবে না সহজে, অবাধ্য প্রকৃতির একটু হয়ে যাবে, ঠিক আছে? যত দিন যাবে আরও জিনিসটা হবে। আর ওর একটা ভয়ের জায়গা আছে, যেটা হচ্ছে বুধ আর মঙ্গল এক ঘরে, ঠিক আছে? সেটা কিন্তু ওর দশমে রয়েছে। ওর কিন্তু সর্প দংশনের কিন্তু ভয় আছে, ঠিক আছে? সাপের থেকে কিন্তু ভয় আছে, সাবধানে একটু ইয়ে করবেন, ঠিক ঠিক আছে? আছে, ঠিক ঠিক আছে। আপনি দেখুন, আরো বিস্তারিত জানার জন্য আপনারা চেম্বারে চলে আসুন, এবং বুকিং নাম্বার যেটি রয়েছে সেটিকে আপনারা নোট ডাউন করে সেই নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার ব্যারাকপুরে, বৃহস্পতিবার থাকছেন কালীঘাট ও হাওড়ার চেম্বারে, এবং প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেছেদা, বহরমপুর, মেদিনীপুরে থাকছেন। আসার আগে অবশ্যই বুকিং করে নেবেন। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।